নমস্কার, সকলকে স্বাগত জানাই শিবশক্তি জ্যোতিষালয়ের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আজকে কিন্তু একটি খুবই জরুরি একটি যন্ত্র আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছে। এটি কিন্তু খুবই কার্যকারী। অবশ্য থাম্বনেল দেখে বুঝেও গেছেন কী সম্পর্কে আলোচনা করতে চলেছে। আজকে কিন্তু ব্যবসায়িক যে ঋণ বা যে কোনো আপনার ওপর যদি কোনো ঋণের বোঝা থাকে সেটি কীভাবে আপনি পরিশোধ করবেন তার সম্পর্কে কিন্তু একটি যন্ত্র দেব। আপনারা অবশ্যই জানেন যে মার্কেটে যদি আপনি এরকম ধরনের কাজ করাতে চান আপনাদের কাছ থেকে কিন্তু 10,000, 15,000, 20,000 টাকা কিন্তু চার্জ করা হয়ে থাকে। তো এটি কিন্তু আপনারা কিন্তু এই নিজে যদি করতে পারেন অবশ্যই কিন্তু একবার ট্রাই করা দরকার, নিজে একবার চেষ্টা করে দেখা দরকার। এবং আমি এমন কিছু জিনিস বলছি না যে আপনারা পারবেন না, এটি কিন্তু সকলেই করতে পারে। এটি কোনো বিরাট বড় কোনো সাধন নয় যে কেউ করতে পারবে না, এটি কিন্তু যে কেউ করতে পারে। এবং এর খরচও কিন্তু খুব বেশি নয়। আপনারা দশকর্মার দোকানে গিয়ে কিন্তু ভোজপত্র, কালি সমস্ত কিছুই কিনতে পাবেন। আর কবচও তো যেখানে সেখানেই পাওয়া যাচ্ছে, আপনারা জানেনই। সেটা দশকর্মার দোকান হোক বা জুয়েলারির দোকান হোক, যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনি কবচ কিন্তু নিতে পারেন। তো এটি কোন কোন ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন, হয়তো দেখা যাচ্ছে আপনারা কোনো জায়গা থেকে কোনো ঋণ নিয়েছিলেন বা যে সমস্ত ব্যাংক থেকে যে সমস্ত ঋণগুলো নিয়ে লোকে ব্যবসাপত্র হয়তো করেছেন এবং তার সুদও কিন্তু আপনাকে প্রতি মাসে দিয়ে যেতে হয়। হয়তো দেখা যাচ্ছে আপনি ব্যবসা করেছেন কিন্তু ব্যবসা থেকে এরকম কিছু আয় আসছে না যেটা দিয়ে আপনি আপনার ঋণটা পরিশোধ করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু সুদের হারটা তো দিন দিন বাড়তে থাকে এবং এটি একটি বোঝা হয়ে দাঁড়ায়। এছাড়াও অন্যান্য আরও এরকম ঋণ হতে পারে যেগুলো আপনি পরিশোধ করে উঠতে পারছেন না, কিছুতেই করে উঠতে পারছেন না, দিনে দিনে আপনার ঋণ বেড়ে যাচ্ছে। অনেকের এরকমও দেখা গেছে যে ইনকাম প্রচুর, সে ইনকাম করছে কিন্তু তবুও যেন তার ঋণটা কিছুতেই কমছে না, তার ঋণ কিন্তু থেকেই যাচ্ছে। দেখুন, এখানে কিন্তু একটি বিচারণীয় ব্যাপার আছে, কারণ এগুলো কিন্তু সবই কিন্তু আপনার কর্মের ফল, যেটি কিন্তু আপনার জন্মছকে কিন্তু দেখা যাবে। আপনি যদি জন্মছক বিচার করেন এই যোগগুলো কিন্তু অবশ্যই দেখতে পাবেন যে আপনার ভাগ্যে এই জিনিসগুলো রয়েছে। তো অবশ্যই কিন্তু নবগ্রহের কিন্তু প্রতিকার অবশ্যই করানো দরকার, এবং নবগ্রহ প্রতিকার করলে কিন্তু অটোমেটিক্যালি অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু তবুও আপনি এই জিনিসটি করে দেখতে পারেন, এটিও কিন্তু খুবই কার্যকারী জিনিস। অবশ্য ঋণের দিক থেকে যদি আপনি ঋণে জর্জরিত হয়ে থাকেন তাহলে কিন্তু এটি অবশ্যই আপনি করতে পারেন। তো নিয়ম কী করে করবেন, আমি যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এর আগেও কিন্তু চাকরি সম্বন্ধীয় দুটি যন্ত্রম দিয়েছি। এছাড়াও অনেক নবগ্রহের ওপরেও কিন্তু যন্ত্রম দিয়েছি এবং আগামীতেও আরও এরকম অনেক যন্ত্রম দেব। এই যন্ত্রম কিন্তু নাম্বারের ওপর, এবং এটি কিন্তু খুব শক্তিশালী যন্ত্রম। আর অনেকেই জানেন হয়তো জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রে কিন্তু এই নাম্বারের ভূমিকা অপরিসীম, এবং কী ভূমিকা রয়েছে নাম্বারের সেগুলো কিন্তু আলোচনার অন্য বিষয়। এবং যখন নিউমারোলজি নিয়ে আলোচনা করব তখন কিন্তু এগুলো সম্পর্কে বলবো। আমি আস্তে আস্তে চেষ্টা করব কভার করার জিনিসগুলো। তো আজকে যে যন্ত্রটি দিচ্ছি, আমি প্রথমেই বললাম ঋণ শোধের যন্ত্রম। তো যে যন্ত্রটি দিচ্ছি এটি কিন্তু আপনাকে কিন্তু কেশর গুলে সেটিকে কিন্তু আপনার লিখে নিতে হবে, এবং একটি ভোজপত্রের ওপর আপনি এটি কিন্তু লিখতে পারেন। ভোজপত্রের ওপর লিখে নিলেন, ভোজপত্র আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন। এটি কিন্তু আপনার ধারণ করতে হবে না, এটি আপনার বাড়িতে বা যে কাজের জায়গা, যেখানে আপনার যদি কোনো অফিস টফিস থাকে সেখানে এটির একটু প্রয়োগ করতে হবে। আর যদি সম্ভব হয়, সবথেকে ভালো হয়, রূপোর পাতের ওপর যদি আপনি এটি খোদাই করে নিতে পারেন। রূপোর দোকানে গিয়ে বলবেন, যেখানে জুয়েলারির দোকান আছে, গিয়ে বলবেন যে যন্ত্রটি রূপোর পাতের ওপর খোদাই করে দিতে। এতেও কিন্তু খুব বেশি খরচ পড়বে না, হয়তো 4 থেকে 500 টাকা খরচ করতে পারে, তারও কমে হয়ে যেতে পারে। তো এটি হয়ে গেলে তখন এটি কিন্তু বাড়িতে নিয়ে এসে তার পুজো করবেন, যন্ত্রটিকে পুজো করবেন। আর রূপোর পাতে যদি করেন অবশ্যই কিন্তু তাকে পঞ্চামৃত দিয়ে কিন্তু স্নান করাবেন, করিয়ে তারপর এটিকে পুজো দেবেন, ধূপবাতি দেখিয়ে। তারপর কি করবেন, যদি বাড়িতে করেন তাহলে তো বাড়িতে করতে পারেন, আর যদি অফিস থাকে আপনার অফিসে করবেন। অফিসে যে আপনার বা যে বাড়ির যে মূল দরজা, তার যে চৌকাঠের ওপরে আপনার ডান দিকে এটি বসিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। এবং যখন ঋণ শোধ হয়ে যাবে এটি কিন্তু কোনো যে বিদ্বান ব্রাহ্মণ তাদেরকে দিতে পারেন। তারা যদি নিতে না চায় আপনি কিন্তু এটি গঙ্গার জলে ভাসিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটিকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেবেন ঋণ পরিশোধ হয়ে যাওয়ার পর। এবং ঋণ পরিশোধ হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু এটির বিসর্জন করা প্রয়োজন আছে। আর আপনি অবশ্যই এটি নিজে করতে পারবেন, এটি এরকম কোনো ব্যাপার নয়। আর যদি নবগ্রহ সম্বন্ধিত যদি আপনার সমস্যা থেকে থাকে অবশ্যই কিন্তু নবগ্রহ সমাধান করা কিন্তু প্রয়োজন। বিশেষ করে ঋণ কিন্তু বিশেষ কারণে হতে পারে। আপনার যদি বৃহস্পতি খারাপ হয়ে যায়, সেখানে আয়ের রাস্তা খুলবে না। অনেকে দেখা যায় আয় আসছে না, ঋণ নিয়ে শুরু করে দিল কাজ, তো সেটি কিন্তু সেখানেও ঋণ তৈরি হতে পারে। এছাড়াও কিন্তু যখন শনি সাড়ে সাথে চলে বিভিন্নভাবে কষ্ট আসে, তখন কিন্তু এই ঋণ সমস্ত বেড়ে থাকে। আরও অন্যান্য অনেক এরকম যোগ রয়েছে যার জন্য কিন্তু ঋণে জর্জরিত লোকে হয়, এবং কেন হয়, কোন যোগের জন্য হয়, সেগুলো কিন্তু এই ভিডিওতে বললে হয়তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো সেটার জন্য কিন্তু আলাদা ভিডিও হবে, যে আপনি কী করে বুঝতে পারবেন যে কোন গ্রহটা আপনাকে ঋণ করাচ্ছে বা কোন গ্রহের জন্য আপনি ঋণে জর্জরিত হচ্ছেন।
সেগুলো কিন্তু আলোচনা করব, এবং গ্রহের প্রতিকারের মাধ্যমে সেগুলো কিভাবে করব সেগুলো কিন্তু আলোচনা আমরা করব আগামী যে আস্তে আস্তে যে এপিসোডগুলো আসবে সেগুলোর মাধ্যমে। এবং এছাড়াও আপনারা দেখতে পাবেন যদি প্লেলিস্ট ঘাটেন, এখানে কিন্তু গুপ্ত সাধনা এবং গুপ্ত প্রয়োগ কিন্তু দেওয়া হয়। তো সমস্ত কিছুই ধীরে ধীরে পাবেন। এর জন্য কি চ্যানেলের সঙ্গে জুড়তে হবে, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুকে দেখে থাকেন পেজটিকে লাইক করুন, আমাদের গ্রুপে জয়েন করুন। এমন কিছু গুপ্ত জিনিস রয়েছে যা ইউটিউবে দেওয়া হয় না, সেগুলো কিন্তু গ্রুপে পোস্ট করা হয়। তো অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হন এবং এই ধরনের গুপ্ত প্রয়োগ সম্পর্কে জানার জন্য আর কার্যকারী এই ধরনের সহজ যন্ত্র পাওয়ার জন্য। তো ততক্ষণ সঙ্গে থাকুন, পরবর্তী এপিসোড যতক্ষণ না আসছে। নমস্কার।